আচ্ছা, যেহেতু আপনি ইতিপূর্বে আসলে মার্কেটিং রিসার্চ রিলেটেড কোনো ক্লাস নেননি আমাদের, জি, জি। দ্যাটস ওয়াই আমি আপনার এই ক্লাসটা রেকর্ড করে রাখছি আপনার ইন ফিউচার ইনকোয়ারির জন্য। আই বিলিভ এটা আপনাকে হেল্প করবে। ওকে ভাইয়া। আমি আমি আপনার হার্ডকোর দুটো তিনটে চারটার মতো সেশন ব্লক ক্লাস নিব। জি, আই জি। বিলিভ এই চারটা ক্লাসের মধ্যে আপনি বিষয়গুলোকে আন্ডারস্টুড করার ট্রাই করবেন এবং পারবেন বলে আমি মনে করি। আচ্ছা, ফার্স্ট অফ অল আপনার একটা রিসার্চে বা ধরেন একটা ইন্টার্নশিপ রিসার্চ রিপোর্ট যখন আপনি লিখবেন, তখন দুইটা জিনিস আপনার মাথায় থাকা লাগবে। প্রথমত হচ্ছে যে ইউনিভার্সিটির কিছু গাইডলাইন্স যেটা ইউনিভার্সিটি থেকে দিয়ে থাকে, ওই গাইডলাইন্সটাকে মেনটেন করতে হবে। সেকেন্ডলি, আপনার সুপারভাইজার অথবা আপনি যে টাইপের কাজ করবেন সেই টাইপ রিলেটেড কিছু কাজ আপনাকে মেনটেন করতে হবে। জি ভাইয়া। এখন এই বিষয়ে ডক্টর তানভীর আবির স্যার যে স্ট্যান্ডার্ড গুলো মেনটেন করে, সেই স্ট্যান্ডার্ড গুলো মেনটেনের উপরে ভিত্তি করে আমরা পরবর্তী লেসন গুলো শিখব। ওকে ভাইয়া। তো আহ, আমাদেরকে প্রথমে দুটো জিনিস আমরা দেখব। একটা হচ্ছে গুগল স্কলার নামে একটা ওয়েবসাইট আছে, গুগল স্কলার। এই ওয়েবসাইটটা আমাদেরকে ফ্রিকুয়েন্টলি লাগবে। এখানে আমাদেরকে বারংবার আসতে হবে। scholars.google.com, এই ওয়েবসাইটের লিঙ্কটা আপনার এই গ্রুপের মধ্যে আমি দিয়ে দিলাম, মেম্বার। এখন এই ওয়েবসাইটে এসে এখানে একটা সার্চ বক্স আছে, আপনি এখান থেকে বিভিন্ন রিসার্চ পেপার সার্চ করতে পারবেন। জি, জি। দেখেন, আপনার টাইটেলটা হচ্ছে যে আপনি ফ্যাক্টরস এফেক্টিং ইফেক্টিভনেস কাস্টমার সার্ভিস, অর্থাৎ আপনি একটা সার্ভিস ওরিয়েন্টেড অর্গানাইজেশনে কাজ করেছেন, আল আরাফা ইসলামিক ব্যাংক। জি। তো সার্ভিস ওরিয়েন্টেড কোম্পানি বা সার্ভিস রিলেটেড অর্গানাইজেশনগুলোর জন্য একটা খুব বহুল প্রচলিত একটা মডেল আমাদের আমাদের এডুকেশনাল এক্সপেরিয়েন্সের মধ্যে আছে, সেটা হচ্ছে সার্ভিকিউরাল মডেল। আপনি পাঠ্যপুস্তক বই, আপনি কি মার্কেটিং এর স্টুডেন্ট? জি, জি ভাইয়া। মার্কেটিং স্টুডেন্ট ছিলাম। মার্কেটিং এর স্টুডেন্ট হলে আপনি এই ফ্রেমওয়ার্ক পড়েছেন। এটা মানে আমি চোখ বন্ধ করে বলছি, পড়েছেন কোনো না কোনো কোর্সে, বিশেষ করে সার্ভিস মার্কেটিং কোর্সগুলোতে এই ধরনের ফ্রেমওয়ার্ক পড়ানো হয়। বা প্রিন্সিপাল অফ মার্কেটিং এর মধ্যেও অনেক সময় এই মডেল রিলেটেড কথাবার্তা থাকে। আহ, সেটা গ্যাপ ফাইন্ডিং নামেও থাকে, সার্ভিকিউল মডেল নামেও আলাদা চ্যাপ্টার থাকে। সো আপনার ভুল হওয়াটাই স্বাভাবিক, কারণ অনেকদিন আপনি স্টাডির বাইরে আছেন। আমি আপনাকে একটু মনে করাই দিচ্ছি। জি ভাইয়া। এই সার্ভিস কোয়ালিটি মডেলের মধ্যে পাঁচটা পয়েন্ট থাকে, পাঁচটা ফ্যাক্টর থাকে। এই যে আপনি বলেছেন যে ফ্যাক্টর এফেক্টিভ ফ্যাক্টরস, বেশ কিছু ফ্যাক্টরস, এই ফ্যাক্টরস গুলাই হচ্ছে এই ফ্যাক্টর গুলো। এগুলোর জন্য আমার সার্ভিস কোয়ালিটি ইফেক্টিভনেস হয় বা ডেভেলপ হয়, ভালো হয়, সার্ভিস কোয়ালিটি সম্পূর্ণ হয়। এখন এই জায়গাতে এই পয়েন্টগুলোর নাম আমরা বলছি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, সংক্ষিপ্ত রূপ আইভি, জি। ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। আমি আপনার সাথে সাথে লিখে ফেলছি, দেখেন। ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলস, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলস, এটার নাম হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলস। হোয়াট ইজ দ্য ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল? Independent variables means that those are cause of the effect, অর্থাৎ আপনার সেই সমস্ত কারণ যেগুলো আপনার ফলাফলকে ইফেক্ট করে। ইফেক্ট করে। হ্যাঁ,
এটার নাম হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। সহজ একটা এক্সাম্পল, খুব বহুল প্রচলিত, যে স্মোকিং কজেস ক্যান্সার। স্মোকিং করলে ক্যান্সার হতে পারে। স্মোকিং করাটা হচ্ছে কারণ, ফলাফলটা হচ্ছে ক্যান্সার। ক্যান্সার। ড্রিঙ্কস করলে ক্যান্সার হতে পারে। বংশগত জেনেটিক্যাল কারণেও ক্যান্সার হতে পারে। বা কোনো একটা আহ, জায়গায় কোনো কারণবশত যদি কোনো প্রবলেমস হয়, আহ, দেখা যাচ্ছে অনেক সময় অনেক ধরনের ইনফেকশনস হয়, সেখান থেকেও হতে পারে, কুড বি। এগুলো হচ্ছে কারণ, আলটিমেট ফলাফলটা হচ্ছে ক্যান্সার। ক্যান্সার। তো ওই ক্যান্সারটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। যে কারণগুলোর জন্য ক্যান্সার হচ্ছে, সেটা হচ্ছে আমার ইন্ডিপেন্ডেন্ট। ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এইটা হচ্ছে বেসিক ওভারভিউ অফ ডিপেন্ডেন্ট এবং ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ঠিক একইভাবে ধরেন, আপনি যদি বলেন, আপনার আরেকটা অ্যানাদার এক্সাম্পল হতে পারে যে সার্ভিস কোয়ালিটি, যেটা নিয়ে মূলত আপনি কাজ করবেন, সেটা নিয়ে জি। আমরা একটু দেখি। ইফেক্টিভ কাস্টমার সার্ভিস। সার্ভিস। ইফেক্টিভ কাস্টমার সার্ভিস, এই যে, ঠিক আছে। এখন এক্ষেত্রে আমরা যে সার্ভিক্যাল মডেলের কথা বলছি, এখানে দেখেন কি আছে। এই যে সার্ভিস কোয়ালিটি, হ্যাঁ, ইউনিভার্সিটি সার্ভিস কোয়ালিটি, আমরা বলছি ইফেক্টিভ ইফেক্টিভ কাস্টমার সার্ভিস। এক একজন এক এক নামে বলতে পারে। আলটিমেটলি এই সার্ভিস দেওয়াটাই মূল কথা। সার্ভিস কোয়ালিটি ইমপ্রুভটাই মূল কথা এই জায়গায়। জি। তো এটা একটু দেখি, এটা পরিষ্কার করতে হবে তো। Okay, আর এখান থেকে দেখা যাচ্ছে ট্রানজিবল, রিলায়েবিলিটি, রেসপন্সিভনেস, এসুরেন্স অ্যান্ড এমপ্যাথি। এই এই জি। পাঁচটা হচ্ছে কারণে আমার কাস্টমার স্যাটিসফাইড হতে পারে, বা দেখেন এখানে কোয়ালিটি অফ সার্ভিস আসতে পারে, এবং এর ফলে কাস্টমার স্যাটিসফাইড হতে পারে। কাস্টমার স্যাটিসফ্যাকশন। জি। ঠিক আছে। তো এই কারণগুলোর জন্য মূলত আমার সার্ভিস কোয়ালিটি বৃদ্ধি পায়, এবং সার্ভিস কোয়ালিটি বৃদ্ধি পেলে আমার কাস্টমার স্যাটিসফ্যাকশন আসবে। তো আমি এখন আর এদিকে যাচ্ছি না, আমি এই পর্যন্ত এইটুকুতে সীমাবদ্ধ থাকছে, যে আমার এই কারণগুলোর ফলে আমার ইফেক্টিভনেস, সার্ভিস কোয়ালিটি হবে, এটা আমি বলছি। সো দ্যাট এইগুলোর মানে কি আসলে, বুঝছেন, দেখি এটার একটু এলাবোরেশন আমরা দেখি। আচ্ছা, is principle refer to how the service settings look, including the facility, equipment, and the way that service staff look. That's mean প্রিন্সিপালটা হচ্ছে আপনি আহ, যে ধরনের সার্ভিস দিচ্ছেন, যেমন ধরেন ব্যাংকের ক্ষেত্রে কি হয়, ব্যাংকের একটা ব্রাঞ্চ আছে, ফিজিক্যাল এভিডেন্স আছে, যেখানে জি। বিভিন্ন ইকুইপমেন্টস আছে, কম্পিউটার্স আছে, কিছু ভোল্ট আছে, স্টাফস আছে, যেগুলোকে দেখে আমি বুঝতে পারি যে এটা একটা ব্যাংক। তাকে দেখা যায়, চোখে দেখা যায়, হ্যাঁ, জি। জি। দৃশ্যমান। প্রিন্সিপাল বলতে গেলে আসলে বাংলায় কি, দৃশ্যমান। আমি সরাসরি জিনিসটাকে উপলব্ধি করতে পারছি, দেখতে পাচ্ছি, আমাকে আমাকে দেখা দিবে। আমি যে ব্যাংকে দেখবো, এটা আসলে মানে চোখে দেখা যায়, তাকে দেখতে কেমন, আমাকে কতটুকু, কি 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 সফটওয়্যার দ্বারা সার্ভিস দিচ্ছে। যেমন ধরেন, টু বি অনেস্ট, আপনি ধরেন একটা একটা ব্যাংকে গেলেন, ব্যাংকে যেয়ে দেখলেন আপনার একটা স্টাফ, সে হচ্ছে একটা একটা নর্মাল টি শার্ট পরে আছে, বা ধরেন ট্রাউজার পরে আছে, ব্যাংকের একটা অফিসার, কিন্তু ওইটাকে প্রফেশনালিজম হিসেবে নিবেন না, না, এটা তো অ্যাকসেপ্টেবল হবে না। অ্যাকসেপ্টেবল। ধরেন ধরেন আপনার কোনো প্রবলেমস নাই, কিন্তু আলটিমেটলি অ্যাজ এ কাস্টমার, ধরেন ব্যাংক বললো যে ঠিক আছে, তুমি এভাবে আসছো, এভাবে সার্ভিস দাও। অ্যাজ এ কাস্টমার আপনি নিজেই চিন্তা করে দেখেন, একটা একটা শার্ট প্যান্ট উইথ প্রপার ইন বা ব্লেজার পরা একটা একটা অফিসারের কাছ থেকে সার্ভিস নেওয়া আপনি বেশি পছন্দ করবেন, নাকি একটা টি শার্ট পরা অফিসারের কাছ থেকে সার্ভিস নিতে বেশি পছন্দ করবেন? একটা বারের অবশ্যই জন্য, একটা প্রপার ড্রেস আপ করা। রাইট।
সো এই ট্রানজিবিলিটা হওয়াটা খুব জরুরি সার্ভিস এনশিওর করার জন্য। সেকেন্ডলি বলা হচ্ছে রিলায়েবিলিটি। রিলায়েবিলিটি কি বলছে? ফোকাসেস অন গিভিং দ্য প্রমিসড সার্ভিস কারেক্টলি অ্যান্ড রিলায়েবলি, ensuring that performance is consistent and service are delivered as promised. অর্থাৎ প্রমিস টাইমের মধ্যে বা প্রমিসড ওয়েতে সার্ভিসটা এনশিওর করা। আপনি বললেন যে আপনি ডিপিএস করেন বা এফডিআর করেন, আপনি আপনি তিন তিন মাস পর পর আপনার আহ, আপনার হচ্ছে সেভিংস অ্যাকাউন্টে বা আপনার অ্যাকাউন্টে এটা ইন্টারেস্টে চলে আসবে, প্রমিস করলেন। সো টাইমলি সেই প্রমিসটা রক্ষা করতে পারাটা, তাহলে কাস্টমার আপনার প্রতি রিলাই করবে, ভরসা করবে। আপনি কারেক্টলি সার্ভিস দিলে আপনার প্রতি কাস্টমার ভরসা করবে। আপনি বললেন যে আমার কার্ডটা আপনি ইউজ করেন, বছরে 18টা ট্রানজেকশন করবেন, এটা হচ্ছে অ্যানুয়াল ফি ওয়েভ হয়ে যাবে, আপনি এইটুকু বললেন। এবং দিন শেষে, বছর শেষে আপনি সেই সুযোগটা দিলেন, অ্যানুয়াল ফিটা ওয়েভ করে দিলেন। কাস্টমার উইল বি রিলাই টু ইউ, আপনার সার্ভিস এনশিওর হলো। সে আরো 10 জনকে যে বলবে। জি। রেসপন্সিভনেস মেজার্স মানে হাউ ready service providers are to help customer and how quickly they can respond to their needs or request. অর্থাৎ সহজ করে বলতে গেলে যত দ্রুত সার্ভিসটা এনশিওর করা যায়, ঘন্টা পর ঘন্টা বসে না থেকে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল এটাকে এনশিওর করা। আচ্ছা, এখানে আরো অনেক কিছু অ্যাড করে দিয়েছে এর মধ্যে, তবে এত কিছু তো আমরা আসলে দেখবো না। আমি একটু এখান থেকে বের হয়ে যাই, এটা আসলে ভেঙে 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 ফেলছে। আচ্ছা, দেন হচ্ছে এসুরেন্সে চলে আসি, দ্য লেভেল অফ এসুরেন্স প্রোভাইডেড বাই দ্য সার্ভিস। অর্থাৎ হচ্ছে কাস্টমারকে অ্যাসিওর করা, নিশ্চিত দেওয়া যে আপনি, সার্ভিসের জি, হ্যাঁ আপনি এটা করেন, কোনো প্রবলেম নাই, মানে এক কথায় তাকে এনশিওর করা, তাকে ভরসা দেওয়া, হ্যাঁ, যে আপনি চিন্তিত হবেন না। এখন ধরেন আমি আমি গেলাম, আমি এফডিআর করতে গেলাম। এফডিআর করতে গিয়ে যদি আমি আমি অ্যাজ এ অফিসার, আমি 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 যদি এফডিআর এর মানেটাই না বুঝি, হ্যাঁ, কাস্টমার কিন্তু আর ভরসা হবে না, যে তারা 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 তো আসলে জানে না, পারে না। সো আমাকে জি, আগে ওই জানতে হবে এবং ওই অনুযায়ী কাস্টমারকে অ্যাসিওর করতে হবে যে দেখেন স্যার, এটা 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 এই বিষয়, এই এই এফডিআর করলে এই পাবেন, ওই পাবেন, হ্যান্ড পাবেন, কার্ড পাবেন, এনিথিং এলস। And lastly হচ্ছে empathy, showing the empathy, that's mean that sympathy plus action, এটাকে খুব ইজিলি বোঝার জন্য empathy means that sympathy plus action বলতে কি বোঝায়? ধরেন একটা কাস্টমার আপনার কোনো একটা প্রবলেমস নিয়ে আপনার কাছে আসলো, আপনি বললেন স্যার উই আর ভেরি সরি, আপনার এই যে সমস্যা হয়েছে এই জন্য আমরা খুব দুঃখিত, শেষ। কাস্টমার কি সরি শুনতে গিয়েছে ব্যাংকে? অবশ্যই না। এটা সলভ এর জন্যই তো এক্স্যাক্টলি। আমার কার্ড হারায় গেছে, আমি গেলাম, আমাকে বললো আমরা খুবই দুঃখিত, আমি এত দুঃখিত আমি কান্না করে দিয়েছি, কাস্টমারের জন্য আমি কান্নাকাটি করতেছি। আলটিমেটলি সে তো কান্নাকাটি চায় না, সে চায় একটা একটা সলিউশন একটা সুইট অ্যাপোলোজাই, এবং তার সাথে সাথে কার্ডটাকে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল ব্লক করা, যেন কোনো অনাকাঙ্ক্ষিত ট্রানজেকশন না হয়। পাশাপাশি নতুন একটা কার্ড যেন সে ট্রানজেকশন করতে পারে। অর্থাৎ কাস্টমার গিয়ে যখন বলল কার্ড হারায় গেছে, আমি সরি বললাম, কার্ডটাকে ব্লক করে দিলাম, নতুন একটা কার্ড রিপ্লেস করে দিলাম। কাস্টমার ব্যাংকে গিয়ে একটা অ্যাপোলজি পেল, মেন্টালি সে একটু স্যাটিসফাইড হলো, দেন সে তার ফান্ড সিকিউরিট করলো এবং সে নিজে এলিজেবল হলো ফার্দার ট্রানজাকশনের জন্য। So এটাকে বলা হচ্ছে এমপ্যাথি। অর্থাৎ আমি প্রথমে সিম্প্যাথি প্রদর্শন করছি, দেন সেই সমস্যাটা সমাধানের অ্যাকশন গ্রহণ করছি। এইটার নাম হচ্ছে কাইন্ড অফ এমপ্যাথি। তো এই বিষয়গুলো যদি একটা প্রতিষ্ঠান, নট অনলি ব্যাংক, এটা একটা সার্ভিস প্রোভাইডার কোম্পানির জন্য ভেরি ইম্পর্টেন্ট একটা পার্ট। তো এই বিষয়গুলো থাকলে আমার সার্ভিস কোয়ালিটি এনশিওর হবে। জি, এটা কি বুঝতে পারছেন? জি, জি ভাই।
বুঝতে পেরেছি। ওকে, সো দ্যাট এইটা আপনি এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই পয়েন্টগুলো আমার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হিসেবে কাজ করবে। এখন জি, একটু যেহেতু মার্কেটিং রিসার্চ কোর্সটা করেননি, তো আপনাকে আমি দেখাই দিচ্ছি যে কিভাবে আপনি একটা রিসার্চ পেপার অনলাইন থেকে খুঁজে বের করবেন। হুম। জি, আচ্ছা, আরেকটা আছে না? আরেকটা আছে। একটা আছে, সেটা হচ্ছে এমপ্যাথি। এমপ্যাথি, এইটা হচ্ছে এমপ্যাথি। আচ্ছা, এই যে ফিগারটা আমরা ড্র করছি, হ্যাঁ, এই ফিগারটার নাম বলা হয় কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক। কেমন? এটার নাম হচ্ছে কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক। জি, কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক, এই কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কের বেসিসে আমাদেরকে রিসার্চ পেপার খুঁজে বের করতে হবে। কিভাবে খুঁজবো? তখন আমাদের কাজে লাগবে এই যে গুগল স্কলার। এইটা গুগল স্কলারে এসে আমরা যদি নর্মালি ধরেন সার্ভিস কোয়ালিটি প্লাস সার্ভিকিউরাল মডেল, এটা লিখে যদি সার্চ দিই, কিওয়ার্ডস লিখে যদি আমি সার্চ দিই, হ্যাঁ, ধরেন আমি যদি এখানে সর্বোচ্চ ব্যাংক লিখি, দেশের বাহিরের ব্যাংক হোক, দেশের বাইরের পেপার হোক, কোনো প্রবলেমস নাই। আমাদেরকে দেখতে হবে যে এই রিলেটেড, অর্থাৎ এই ভেরিয়েবল গুলো আমার ওই রিসার্চ পেপারে আছে কিনা, সেটা আমাদেরকে দেখতে হবে। দেখেন জি, এই জায়গাতে খুব খুব ইজিলি আমি দেখতে পাচ্ছি যে এই জায়গাতে এই পয়েন্টগুলো যেটা আমি একটু আগে আলোচনা করলাম, এটা তো আছেই, পাশাপাশি জি, জি, কনভেন্স নামে আরেকটা আরেকটা পয়েন্ট তারা অ্যাড করেছে, দিয়ে এটা একটা সার্ভিক্যাল মডেল এস্টাবলিশ করছে। এনিওয়েজ, সো আমি খুব ইজিলি বলতে পারি যে এই পেপারটাকে আমি ফলো করতেই পারি আমার রিসার্চ করার জন্য। আমাকে অ্যাটলিস্ট কয়টা পেপার এভাবে বের করতে হবে আমি বলে দিচ্ছি। অ্যাটলিস্ট কোথায় গেল কোথায় গেল, এই যে ফাইন্ড অ্যাটলিস্ট 20 to 25 রিলেভেন্ট পেপার, এটা আপনার নেক্সট দিনের জন্য টাস্ক থাকবে। এবং হচ্ছে সেন্ড, হ্যাঁ, আচ্ছা, কালেক্ট দোজ রেফারেন্স ইন ওয়ার্ড। আচ্ছা, তো আপনি বুঝতেই পারছেন যে এই পেপারটাকে আমি যদি আইডেন্টিফাই বা আদর্শ পেপার হিসাবে মনে করি, তো এটাকে আমি হচ্ছে আমার রিসার্চ পেপার হিসাবে কাউন্ট করবো, লিটারেচার রিভিউ হিসাবে কাউন্ট করবো। এখন এই পেপারটাকে জি, যে আমি আমার কাঙ্ক্ষিত একটা পেপারের মধ্যে এটাও একটা পেপার আমি রাখবো, সেটাকে কিভাবে আইডেন্টিফাই করব? এই যে সাইট অপশনে আসবো, সাইট অপশনে এসে এই এপিএ এর অপশনের এখানে যদি একটা লেফট বাটনে প্রেস করি, তাহলে এটা এটা মার্ক হয়ে যাবে। এখান থেকেও আপনি কপি করতে পারেন অথবা কন্ট্রোল সি চেপেও কপি করতে পারেন। একটা ওয়ার্ড জি, ডকুমেন্ট ফাইল তৈরি করবেন, সেখানে এই
কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করবেন। তাহলে এই রেফারেন্সটা আপনার এখানে এনলিস্টেড থাকবে। এটাকে আপনি সেভ করতে থাকবেন যতদিন পর্যন্ত আপনার রিসার্চ চলবে। এভাবে যত পেপার আপনি পড়বেন প্রত্যেকটা পেপার এখানে এনলিস্ট করবেন। তাহলে আপনার পরবর্তীতে সাইটেশন করতে সমস্যা হবে না। সো এখন হ্যাঁ, আসতেছে ভাই, তাহলে বোতলে করার সব 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 করার কি আছে, কোমোড আছে, একটা অবস্থা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা রাখা খুব কঠিন। ওকে, সরি, যেখানে ছিলাম, আহ, এইভাবে ধরেন আপনার এই প্রত্যেকটা পেপার আপনি খুলে খুলে পড়বেন। যে জি, পেপারগুলো আপনার জি। কাছে আহ, ভালো মনে হবে এবং এই জিনিসগুলোর উপস্থিতি দেখতে পাবেন, সেগুলোকে আপনি কনসিডার করবেন ফর ইউর লিটারেচার রিভিউ। এটা এটা আসলে মূলত আমি একটা দুটো বের করছি, বাট আপনাকে প্রত্যেকটা পেপারই কিন্তু ভালো মতো পড়তে হবে। হুম, কি কি বিষয়গুলো পড়বেন? অ্যাবস্ট্রাক্ট, মানে যেটা এক্সিকিউটিভ সামারিটা খুব ভালো ভালো মতো পড়বেন, যে অ্যাকচুয়ালি তারা আসলে কি বলতে চাচ্ছে, এই বিষয়গুলো একটু বোঝার চেষ্টা করবেন। পাশাপাশি এই কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক গুলো ভালো মতো দেখবেন। জি। ঠিক আছে, কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কটা ভালো মতো দেখবেন। আর একটা জিনিস লক্ষ্য করবেন যে কোশ্চেনিয়ার আছে কিনা। কোশ্চেনিয়ার বলতে গেলে যেমন ধরেন যে হচ্ছে এই ধরনের সার্ভে তো বুঝেন, সার্ভে কি বুঝেন, সার্ভে করা। জি, জি ভাইয়া। আপনি ইন্টার্নশিপ করেছেন কত কত মানে কতদিন আগে? আপনি ইন্টার্নশিপ কতদিন আগে করেছেন? জি ভাইয়া, সরি একটু হ্যাঁ, নেটওয়ার্ক। জি। আপনি ইন্টার্নশিপ শেষ করেছেন কতদিন আগে? স্যার, তাও ১৫-২০ দিন হয়ে যাবে। মানে রিসেন্টলি ইন্টার্নশিপ কমপ্লিট করেছেন? জি, জি। তাহলে সমস্যা নেই। আপনার এরকম একটা কোশ্চেনিয়ার আপনাকে তৈরি করতে হবে এবং এই কোশ্চেনিয়ারটা গুগল ফর্মে আপনি রাখবেন এবং ওই গুগল ফর্মের লিংক থেকে আপনার ব্যাংকে যাদের অ্যাকাউন্ট বা যারা আপনার আহ, আলারাফা আলারাফাই তো না, হয়ে গেল জি, না, জি। আল-আরাফা ইসলামিক। আপনার রিপোর্টটা কোথায় গেল? উম, এই মাত্র তো দেখলাম রিপোর্টটা। এই যে আলারাফা ইসলামী ব্যাংক যে ব্রাঞ্চ থেকে করেছেন, সেই ব্রাঞ্চের যারা কাস্টমার, তো তাদের কাছ থেকে ওই ফর্মটা ফিল আপ করতে হবে। তো এই ধরনের কোশ্চিন বা কোশ্চেনিয়ার আপনার যে পেপারটা পড়ছেন সেখানে আছে কিনা এটা একটু আপনাকে মাথায় রাখতে হবে বা দেখতে হবে। যেমন এই যে রিসার্চ পেপারটা আমরা অন জি। করেছি, এখানে কিন্তু সম্ভবত আছে, আমি যেটা দেখলাম, এই যে এইখানে আছে, এই যে এই দেখেন, খেয়াল করেন, আহ এই যে রিলায়েবিলিটি, রিলায়েবিলিটি, তারপরে হচ্ছে আপনার রেসপন্সিভনেস। হ্যাঁ, এভাবে প্রশ্নগুলো দেওয়া আছে, ডিরেক্টলি হয়তো দেওয়া নেই, বাট অনেকভাবে ঘুরিয়ে পেঁচিয়ে ঠিকই দেওয়া আছে। এই যে ডেমোগ্রাফিক ডেটা, হ্যাঁ, সো আছে, দেওয়া আছে। এটা আমাকে একটু খুঁজে বের করে দেখতে হবে। তাহলে আপনি এটুকু তো নিশ্চয়ই কনফার্ম যে আপনাকে 20 থেকে 25টা অন্তত রিলেভেন্ট পেপার, অর্থাৎ আপনি যে ফ্রেমওয়ার্কটা দাঁড় করিয়েছেন
সেই ফ্রেমওয়ার্কের আলোকে 20 থেকে অন্তত 25টা পেপার আপনাকে খুঁজে বের করতে হবে। এটা হচ্ছে ফার্স্ট জব টু 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 ইউ। এবং আপনাকে কোশ্চেনিয়ার ওই রিসার্চ পেপারে আছে কিনা এই বিষয়টা আইডেন্টিফাই করতে হবে। জি। এখন আসেন কোশ্চেনিয়ারটা আপনি কিভাবে আহ, মানে আইডেন্টিফাই করতে পারেন, বা একটা বেসিক ধারণা যেটা আপনার পরবর্তীতে বানাতে হবে। এইটা আমি এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে কোশ্চেনিয়ারের একটা বেসিক ফরম্যাট। এটা আমি আপনার সাথে শেয়ার করব আফটার দ্য সেশন। সো আপনি দেখেন যে এখানে একটা কোশ্চেন বলা হচ্ছে জেনারেল কোশ্চেন। জেনারেল কোশ্চেনের মধ্যে একটা কোশ্চেন করা, যে কোশ্চেন দিয়ে আইডেন্টিফাই করা হয় যা যাকে আমি প্রশ্ন করছি তিনি সঠিক উত্তরদাতা কিনা, অর্থাৎ দেখেন আপনার রিসার্চটা আপনি করছেন কার উপরে? আল আরাফা ইসলামী ব্যাংকের উপরে। জি। আর আমি যদি আল আরাফা ইসলামী ব্যাংকের কাস্টমার না হই, আমি কি আপনার প্রশ্নের উত্তর দিতে পারবো? দিতে না, পারবো। না। সো আমরা খুব সহজেই কিন্তু এখানে বলতে পারি যে are you a are you a customer of Al Arafa Islamic Bank, বা have you ever have you have any account, or have you ever take a service from Al Arafa Islamic Bank? আপনি কি কখনো আল আরাফা ইসলামী ব্যাংক থেকে সার্ভিস নিয়েছেন, বা আপনি কি আল আরাফা ব্যাংকের কাস্টমার? যদি ইয়েস বলে তাহলে সে আমার ভ্যালিড রেসপন্স, আর যদি নো বলে তাহলে সে আমার ভ্যালিড রেসপন্স নয়। না। তার কাছ জি। থেকে উত্তর নেওয়া যাবে না। আর যে বলবে যে হ্যাঁ ইয়েস, তার কাছ থেকে আমরা বাকি উত্তরটা গ্রহণ করব। তো এটাকে বলা হয় এক্সক্লুশন ক্রাইটেরিয়া, অর্থাৎ মিনিমাম যেটা তার থাকতেই হবে, সেটা যেটা থাকলে সে আমার রেসপন্ড হবে, এক্সক্লুশন ক্রাইটেরিয়া। সেকেন্ডে হচ্ছে ইনফরমেশন অ্যাবাউট ইয়োরসেলফ বা ডেমোগ্রাফিক ডেটা। এটাকে বলা হয় ডেমোগ্রাফিক ডেটা। ডেমোগ্রাফিক ডেটার মধ্যে দেখেন জেন্ডার, ম্যারিটাল স্ট্যাটাস, এডুকেশন, প্রফেশন, ইনকাম, এজ, এই ধরনের বেসিক কিছু ইনফরমেশন অ্যাবাউট ইয়োর রেসপন্স, তাদের সম্পর্কে বেসিক কিছু ডেটা আমরা জানতে চাইবো। খেয়াল করে দেখেন, আমরা একটু আগে যে কোশ্চেনটা দেখছিলাম, ধরেন এই পেপারটার কথাই যদি বলি, আচ্ছা এখানে কি কোশ্চেন আছে? ওকে, না একটু আগে তো অন্য একটা পেপার বের করলাম। না এটা না, একটু আগে কোনটা বের করলাম এটা মনে হয়। হুম, আচ্ছা এনিওয়েজ, এইখানে দেখেন আমার এখানেও কিন্তু ওই সেম কোশ্চেন গুলোই ভেসে আসছে। ডেমোগ্রাফি দেখেছেন, জি। জেন্ডার, তারপরে রেজ, হ্যাঁ, এই এজ, মান্থলি ইনকাম, এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড, এখানেও কিন্তু ওই ইনফরমেশন গুলো জানতে চাচ্ছে। তার মানে খুব সহজে বলা যেতে পারে যে প্রত্যেকটা রিসার্চ পেপারে কিন্তু এই ধরনের কিছু বেসিক ইনফরমেশন। জি। ক্যাটাগরি কোশ্চেন গুলো থাকে। এটা দেশের বাহিরের, সেই জন্য তাদের ইনফরমেশন গুলোর লেভেলটা আলাদা। আমাদের কান্ট্রি ওয়াইজ আমরা এই স্ট্যান্ডার্ড ফরম্যাটটাই ফলো করি, ইনকাম বা এজের যে ইয়েটা আছে। জি, জি। এরপরে আসবে হচ্ছে আপনার মেইন কোশ্চেনিয়ার বা এই বিষয়ভিত্তিক প্রশ্ন। অর্থাৎ এগুলো তো গেল হচ্ছে আমাদের ডেমোগ্রাফিক ইনফরমেশন, বাট এরপরে আমরা কনস্ট্রাক্ট ভিত্তিক বা বিষয় ভিত্তিক কোশ্চেন গুলো করব। কিরকম? এটা হচ্ছে যে এইখানে আমরা যে ফ্রেমওয়ার্কটা তৈরি করেছি, এই প্রত্যেকটা টপিক থেকে আমরা মিনিমাম 3টা, ম্যাক্সিমাম 5টা করে কোশ্চেন রাখবো প্রত্যেকটা ফ্যাক্টর থেকে। অর্থাৎ ট্রানজিবল থেকে 3টা, 3টা মিনিমাম। এখন জি। এক্ষেত্রে কোথাও 3টা, কোথাও 4টা, কোথাও 5টা, কোথাও
3টা এরকম হতে পারে, কোনো প্রবলেম নাই। যে প্রশ্নগুলো মিনিমাম ৩টা থাকতে হবে আরকি। হ্যাঁ, মিনিমাম 3টা থাকার বিষয়টা কি? মিনিমাম 3টা বললাম এই কারণে যে আপনার যখন আমরা একটা কিছু সফটওয়্যার আছে আমাদের, ওই বিষয়ে আমরা আরেকদিন আলোচনা করব। SPSS বা PLS এই জাতীয় সফটওয়্যার গুলোতে আমরা যখন ডেটাগুলো ইনপুট করি তখন 3টার বেশি কোশ্চিন না থাকলে ওই ডেটাটা কিছুটা অ্যাবনর্মালিটি শো করে, যে হুম, কারণে মিনিমাম 3টা রাখাটা বাঞ্ছনীয়। জি, জি। তো এইখানে আপনার আমরা যে ফরম্যাটটা তৈরি করেছি সেই ফরম্যাটের মধ্যে 5টা অপশন রেখেছে। স্ট্রংলি ডিসএগ্রি থেকে ডিসএগ্রি, নিউট্রাল, এগ্রি, হুম, স্ট্রংলি এগ্রি। প্রত্যেকটার মূল্য মানও এখানে আমরা কোডিং আকারে দিয়েছি। এখানে একটা জিনিস খেয়াল রাখবেন যে প্রত্যেকটা অপশনের কিন্তু একটা কোডিং শুরু থেকেই আছে। জি। কারণ আমি যখন সফটওয়্যারে দিব তখন আর এইসব প্রত্যেকটা জিনিস কোড দিয়ে করা হবে। দেখেন এই আপনি খেয়াল করলেই দেখতে পাবেন মেলের জন্য হ্যাঁ, এক, এগুলো তো ফিমেলের জন্য কোড এক। আছে। প্রত্যেকটার জন্য কিন্তু স্পেসিফিক্যালি আলাদা আলাদা কোড করা আছে। ওই কোড ধরে ধরেই প্রত্যেকটা কাজ হবে। হ্যাঁ, তো ইন দ্যাট কেস এই জায়গাতে আমরা হচ্ছে কোশ্চেনগুলো লিখবো, এবং এই কোশ্চেনগুলোতে কোনো প্রকার WH কোশ্চেন যেমন হাউ, হুইচ, হোয়াট এই ধরনের কোনো কিছু আসবে না। এটা আসবে একটা স্টেটমেন্ট আকারে। কিরকম? দেখেন এখানে আমি একটা কোশ্চেনিয়ার একটু পড়ি। চরকি সেট আপ দেয়ার প্যাকেজ এটা ভ্যালু ফর মানি। মানে হ্যাঁ, অর্থাৎ আমি কিন্তু এখানে বলি নাই যে হাউ চরকি সেট আপ দেয়ার প্যাকেজ ভ্যালু, আমি কিন্তু এটা বলি নাই। আমি বলেছি কি যে চরকি সেট আপ দেয়ার প্যাকেজ ভ্যালু ফর মানি, অর্থাৎ চরকি তাদের প্রাইস সেট আপটা ভ্যালু ফর মানি মতো করে সেট আপ করেছে, ঠিক করেছে। এটা একটা মানে মতামত। এখানে হচ্ছে গিয়ে কোনো কোয়েশ্চেন দেওয়া যাবে না। মানে নিজের ওপিনিয়নটা দিতে হবে। মানে একটা নট লাইক নিজের ওপিনিয়ন, এটা হ্যাঁ কাইন্ড অফ ওপিনিয়ন, বাট এটা নিজের ইচ্ছা মতো না। এটা এই যে বিভিন্ন যে আপনি রিসার্চ পেপার দেখছেন সেই সমস্ত রিসার্চ পেপার থেকে আপনাকে ইন্সপায়ার্ড হয়ে রিলেভেন্ট টু ইয়োর রিসার্চ অ্যান্ড ইয়োর টাইটেল আপনাকে এটা বানাতে হবে, আচ্ছা, যেটা আচ্ছা। যেটা আপনার রিসার্চটাকে রিপ্রেজেন্ট করবে। জি, এটা এটা নট নেসেসারি যে এটা টোটালি আপনার ইচ্ছা মতো হবে, আবার নট নেসেসারি যেটা কোথা থেকে ডিরেক্টলি কপি করে আনতে হবে, অর্থাৎ সংমিশ্রণ থাকবে। জি, জি। আর আপনি যে নিলেন ব্যাংক ব্যাংক ধরেন ব্যাংক অফ আমেরিকা, ব্যাংক অফ আমেরিকার যদি কোনো একটা রিসার্চ পেপার যদি আপনি নেন, তাহলে সেখানে অবশ্যই আপনি শাহজালাল ইসলামী ব্যাংকের উপরে করছেন বা আল আরাফা ইসলামী ব্যাংকের উপরে করছেন। তো ওই জায়গাতে কিছুটা নামের একটা পরিবর্তন আসবে। জি, তাদের জি, কনটেক্সট তাদের কনটেক্সট আমাদের কনটেক্সট কিছুটা ভিন্ন হতে পারে। এই জি। জায়গাগুলোতে আপনার একটু পলিশ করতে হবে, মডিফাই। মডিফাই করতে হবে। তো বিষয়টা এরকম। আর আমি যে বিষয়টা আপনার কি আর্লিয়ার বললাম যে হু, হুইচ, হোয়াট এই ধরনের কোনো কোশ্চেন মার্ক বোধক শব্দ ইউজ করা যাবে না। এটা হবে একটা মতামতের মতো করে। জি, যেমন জি। তাদের প্রাইস সেটআপ ভালো। তাদের প্রাইস ভ্যালু ফর মানি। তারা অনেক ডিসকাউন্ট দেয়। একটা মতামত। এই মতামতের সাথে আমার কাস্টমার এগ্রি হবে অথবা ডিসএগ্রি হবে। ডিসএগ্রি হবে। অর্থাৎ এটা জাস্ট খালি সে এগ্রি অথবা ডিসএগ্রি। একটা মতামত দেওয়া আছে, সেই মতামতের সাপেক্ষে আমি এগ্রি বা ডিসএগ্রি। মানে আমি যারা হচ্ছে আমার রেসপন্স তাদেরকে আমি ফিক্স করে দিচ্ছি যে তোমার ওপিনিয়ন আমি জানতে চাচ্ছি না। আমার কিছু ওপিনিয়ন আছে, এই ওপিনিয়নের সাথে তুমি এগ্রি বা ডিসএগ্রি, তুমি খালি এই অ্যান্সারটা দাও। জি, জি। এটাকে বলা হয় রিসার্চের, একটা হচ্ছে কোয়ালিটেটিভ আর একটা হচ্ছে কোয়ান্টিটেটিভ। কোয়ালিটেটিভ হচ্ছে ওপেন এন্ডেড কোশ্চেন, যেখানে কোশ্চেন থাকে ওপেন। আর কোয়ান্টিটেটিভে এটা হচ্ছে ক্লোজ এন্ডেড কোশ্চেন,
যেটা হচ্ছে আপনি এখন যেটা দেখছেন সেটা। অর্থাৎ এটা হচ্ছে কোয়ান্টিটেটিভ। কোয়ান্টিটেটিভ এই যে দেখেন, কোয়ালিটেটিভ, কোয়ান্টিটেটিভ। হ্যাঁ, এটা একটু বাসায় স্টাডি করতে পারেন। এটা আপনার নলেজটাকে ইয়ে করবে, বেটার করবে। আহ, এই দুই প্রকারের হয়ে থাকে। আপনি এটা সময় নেন। দেখেন এখানে কোয়ালিটেটিভ এবং কোয়ান্টিটেটিভ এর একটা ডিস্টিংগুইশ দেওয়া আছে। তো এইগুলো আপনি একটু স্টাডি করতে পারেন। যেমন দেখেন, কোয়ালিটেটিভ এবং কোয়ান্টিটেটিভ দুইটা আসলে, একটা হচ্ছে পরিমাণগত, একটা হচ্ছে গুণগত। গুণগত মান আর পরিমাণগত মান। তো আমরা যেটা করছি সেটা হচ্ছে ক্লোজ এন্ডেড কোশ্চেন, যেখানে হচ্ছে আপনার আমাদের কোশ্চেন আগে থেকেই সেট করা আছে, জাস্ট খালি সে ইয়েস নো ইয়েস নো ইয়েস নো তার মতামতটা এখানে প্র- প্রকাশ করবে। সো এইভাবে আমাকে কোশ্চেনটাকে সাজাতে হবে। এই কোশ্চেনিয়ারের যে ফরম্যাট, এই ফরম্যাটটার নাম আমরা বলছি লাইকার স্কেল। বুঝতে পারছেন? জি, জি। এটাকে বলা হচ্ছে লাইকার স্কেল। লাইকার স্কেল, এই যে দেখেন, আমরা এই স্কেলিংটা ফলো করছি। এটার নাম বলা হচ্ছে লাইকার স্কেল। তো এই লাইকার স্কেলের আলোকে আমরা মূলত আমাদের কোশ্চেনিয়ারটা রেডি করব। তো অ্যাকচুয়ালি একদিনে এত কিছু বা আরো অনেক কিছু আছে, বাট একদিনে এত কিছু বা বোঝা যাবে না, বা আপনার এটা এটা আসলে বোধগম্য হয় না। সো দ্যাট এটা এটা আমরা এই পর্যন্তই আজকের মতো থাকবে। এখন আপনার যে টাস্ক গুলো আপনাকে দেওয়া হয়েছে, অর্থাৎ দেখেন এখানে ফাইন্ড অ্যাট লিস্ট 20 to 25 relevant research paper, collect those reference in a word file, আন্ডারস্ট্যান্ড অ্যাবাউট কোশ্চেনিয়ার। অর্থাৎ আপনি এই বিষয়গুলোকে মেনটেন করবেন, এই টাস্ক গুলোকে কমপ্লিট করবেন বাই 14 of January। এবং ইমপ্লিসিটলি যে কোয়ালিটেটিভ কোয়ান্টিটেটিভ এগুলো সম্পর্কে আপনি একটু বেসিক ধারণা ইন্টারনেট থেকে নিয়ে নিতে পারেন। ঠিক আছে? এগুলো এগুলো সব ইন্টারনেটে অ্যাভেলেবেল, সার্চ করলেই আপনি পেয়ে যাবেন। তো আমার কাছে মনে হয় যে আপনি এইটুকু আগে আন্ডারস্ট্যান্ড করেন এবং এইটুকু নিয়ে আপনি একটু স্টাডি করেন। আফটার দ্যাট আমরা অবশ্যই আরেকটা আরেকটা সেশন বা আরেকটা মিটিং আপনার সাথে আমরা করতেই পারি। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা একটা সেকেন্ড দিন, আপনাকে আমি ওই ফর্মেট গুলো একটু দিয়ে দিই। তো, আপনি তো ইফাত তাই না? জি, জি ভাইয়া। মানে আই মিন আপনি কি গ্রাজুয়েশন স্টুডেন্ট, মানে বিবিএ নাকি এমবিএ? বিবিএ। বিবিএ, আচ্ছা। আচ্ছা, আমি একটা স্যাম্পল রিসার্চ পেপার আপনার সাথে শেয়ার করলাম, এবং জি, জি। পাশাপাশি একটা কোশ্চেনিয়ার শেয়ার করছি। একটা সেকেন্ড।
যে একটা কোশ্চেনেরও শেয়ার করেছি, প্লাস একটা রিপোর্টও শেয়ার করেছি। এই বিষয়গুলো একটু আপনার ম্যাটেরিয়ালস হিসাবে আপনি একটু স্টাডি করেন, এবং ফাইনালি আপনি যদি 14th of January-র মধ্যে রেডি হয়ে যান এই টাস্কগুলোতে, আমরা নেক্সট একটা সেশন আবার বসবো, এবং ফাইনালি আপনার কোশ্চেনিয়ারটা ফাইনাল করে দিয়ে আপনি ডেটা কালেকশন করবেন। 200টার মতো ডেটা মিনিমাম রিকোয়ারমেন্ট। দেন হচ্ছে জি, আমরা জি। অ্যানালাইসিসটা শিখবো। হ্যাঁ, ওকে ভাইয়া। ঠিক আছে। সো এই ভিডিওটা আমি যদিও ক্লাসটা রেকর্ড করেছি, এটা মোস্ট প্রবাবলি একটু সময় লাগবে, আজকে রাতে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে। জি, জি। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ ভাইয়া।